হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সকালবেলায় এখন ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা কিন্তু আমাকে দিয়েছে মা, মানে শাশুড়ি মা, বিবাহবার্ষিকীর আমার গিফট। তো দেখো শাড়ি পরে কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো শাড়িটা বেশ পছন্দ হয়েছে। তো কালকে দিদিভাই আর মা সন্ধ্যাবেলায় গেছিলো, গিয়ে শাড়িটা এনেছে। তো এখন আমি আর তোমাদের দাদাভাই যাব হচ্ছে পুজো দিতে জহর কালীবাড়ি মন্দিরে। আজকে হচ্ছে 22শে বৈশাখ। তো আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিকীর দিন, কিন্তু অনুষ্ঠানটা আমরা করি হচ্ছে যে ইংরাজি ডেট ধরে, মানে 6ই মে, সেটা হবে কালকে। তো চলে এসেছি সকালবেলায় পুজো দিতে। আর আজকে না খুব একটা ভিড় ছিল না, মানে এখানে না কোনো একটা অকেশন থাকলে সেদিনকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো চলে এসেছি, এর আগে দুজন মতো পুজো দিয়ে গেছে। তো আসার সময় আমরা একটা জবা ফুলের মালা নিয়েছিলাম, তো সেটা আবার তোমাদের দাদাভাই পরিয়ে দিল। ওদিকে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপস নিচ্ছি। সকালবেলায় তাড়াতাড়ি করে এসে পুজোটা কিন্তু দেওয়া হয়ে গেছে, কেননা বাড়িতে রয়েছে আজকে অনেক কাজ বাজ। ওদিকে তোমাদের দাদাভাই সকালবেলায় যাবে হচ্ছে বাজারে, তারপর আজকে আমাদের মাসকাবাড়ি মাল, যেহেতু কালকে একটা অনুষ্ঠান, তো সেই বলে সমস্ত মুদিখানা মালগুলোও কিন্তু নিয়ে আসতে হবে। তো পুজো দিয়ে তো বেরিয়ে পড়েছি। তো এখন আমি বাড়ি যাব না, আমি যাব হচ্ছে আমার বাবার বাড়ি। তাই ওকে বললাম যে তুমি চলে যাও, আমি একটু পরে যাচ্ছি। তো বাড়ি থেকে আধ ঘন্টা মতো থেকে তারপরে দেখো আবার চলে এসেছি কিন্তু বাড়িতে। তো এখানে দিদিভাই সকালে ভাত করেছিল, আর করেছিল আলু দিয়ে বরবটিতে ভাজা। তো এসে আগে সবাইকে প্রসাদটা দিয়ে দিলাম, সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়েছিল। তো এখন তোমাদের দাদাভাইয়ের ভাতটা মেখে রেডি করলাম, কেননা ও আসবে খেতে। আর ফোন করেছিলাম। তো এইদিকে দেখো রান্না বান্না হয়েছে, মানে পাঁচমিশালি একটা তরকারি হয়েছে। আর ওখানে আরও দিদিভাই মানে কী কী রান্না হয়েছে সবজিগুলো বানাচ্ছিলো, ওইদিকে মাকেও দিয়ে দিয়েছি খেতে। তো তারপরে এদিকে আবার সেজো মা এসেছিলো, একটু গল্প টল্প হচ্ছিলো। তো এদিকে দিদিভাই এখন কাটছে হচ্ছে এঁচোড়। আজকে হবে এঁচোড়, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। ওদিকে তো পাঁচমিশালি তরকারি হলো, আর কি মাছ এনেছে জানি না। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর সঙ্গে সঙ্গে আবার রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন তোমাদের দাদাভাইয়ের সাথে আমি যাচ্ছি হচ্ছে মাসকাবাড়ি মাল আনতে, মানে ওই যে প্রত্যেক মাসে কিন্তু এবার প্রচণ্ড মানে বেশি মাল আনা হবে। তো দাদাও নেই, দাদা গেছে কাজে, তাহলে আমি চলে যাই সাথে। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো গেছিলাম ওই 11:30 কি 11:15টার দিকে, বাড়ি এলাম 2:45 নাগাদ। মানে অনেকক্ষণ টাইম লেগেছে। আর একটা দোকানে না, তো মানে এদিক মানে এই দোকানে একটা ওই দোকানে একটা, এইভাবে জিনিসগুলো নিতে হয়। তো তারপরে দেখো অনেক তো মাসকাবাড়ি মাল, তো আমি দিদিভাই মিলে এখন বসে পড়েছি মাসকাবাড়ি মালগুলো ঢালতে। আমরাই করেছিলাম, হ্যাঁ করেছিল, এখনো জানাইনি। আসার জন্য রেডি হচ্ছে। আজকে না তো কাল সকালে, আজকে না এলেও কালকে একটা চা আমরা এদিকে মাসকাবাড়ি মাল ঢালছি, আর এই দেখো মুখে মিষ্টি নিয়ে বসে পড়েছে, মানে এখন মিষ্টি খাবে। তো মা ওকে আবার একটা মিষ্টি দিয়েছে, সেটাই খাচ্ছে, সেটাই দেখাচ্ছিলো। তারপরে দেখো মাসকাবাড়ি মাল তো আমাদের ঢালা হয়ে গেছে, চলে এলাম ঘরে। আমাদের ঘরে এখানে কিন্তু একটা আলনা ছিল, আলনাটাকে না বাইরে বার করে দিয়েছি, কেননা এই জায়গাটা একটু সাজানো হবে, কেক টেক কাটা হবে ওই জন্য। আর ওইদিকে ড্রেসিং টেবিলটা দিয়ে দিয়েছি। তো কাজ বাজ হয়ে গেছে। তারপরে দেখো সকালে একবার স্নান করেছিলাম, ভাবলাম যে এখন স্নান করবো না, আর আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে স্নান করবো। তো তারপরে খেতে বসে পড়েছি। তো রান্না হয়েছিল দুপুরে এঁচোড় হয়েছিল, উচ্ছে দিয়ে আলুতে ভাজা, তারপরে 5 মিশালি একটা তরকারি। আর ওইদিকে আমাদের এনেছিল মাছ, তো মাছের ঝোল। ব্যাস আজকে দুপুরে এই রান্নাবান্না। তো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। দাদা এখন আসেনি, দাদা হচ্ছে স্নান করছে। তো দেখো একদম চলে এলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে। তো সন্ধ্যাবেলা আজকে ঘুম থেকে উঠতে উঠতে না 6:15, মানে প্রায় ধরো সন্ধে হয়ে গেছে। তারপরে এদিকে চা বসালাম, মা তো দিকে গেছিলো সন্ধে দিতে। আজকে বিকেলে একটু চা খেলাম, চা করেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম বিস্কুট। এখন বিস্কুটটার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাবো। চাটা খেয়ে নিয়ে আবার কিন্তু রেডি হবো। রেডি হয়ে এখন তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো একটু আমাদের এখানে বাজারে। তো চলে এসেছি বাজারে, যেই সমস্ত জিনিসপত্র দরকার ছিল সেগুলো তো নিয়ে নিয়েছি, আর তার সাথে এখন নিয়ে নিচ্ছি হচ্ছে ফুচকা। বললাম আজকে আর এখানে খাবো না, বাড়িতেই নিয়ে যাই। তো সবাই মিলে বাড়িতে গিয়ে কিন্তু খাবো। আর এই কাকুটার কাছ থেকে কিন্তু আমরা ফুচকা নিই, ফুচকাটা কিন্তু বেশ দারুণ করে। তো দেখো
কালকে তো বাড়িতে অনুষ্ঠান রয়েছে, ওই জন্য আমরা নিয়ে গেছিলাম ওই গ্লাস পাতা এগুলো লাগবে সেটাই। তো ফুচকা নিয়েছি, তো পুকুও বসে পড়েছে, মানে ফুচকার মধ্যে এখন আলুগুলো দিচ্ছে। এখন জানো তো, আগে যেমন ও শুধু ফুচকা টক ঝাল দিয়ে খেত, আলু খেত না, এখন কিন্তু আবার দেখি ফুচকার মধ্যে এরকম আলু দিয়েও কিন্তু খাই। তাই বললাম যে হেল্প কর, তাই ও বসে পড়েছে। আমি আর ও মিলাই এখন ফুচকাগুলো এখন রেডি করছি। দিদিভাইকে বললাম, দিদিভাই যে বললো যে খাবে না, তো আমি, মা আর পুকু 3জন বলে ফুচকা খাবো। ফুচকার আলুটা একটু মুখেতে দেখলাম মাঝে, তো দেখলাম যে বেশ দারুণ মেখেছে, টক জলটাও ভালোই করেছে। ওই যে দেখো বসে পড়েছে খেতে ফুচকা। না, ফুচকাটা খেয়ে দেখছি বেশ ভালোই করেছে। এদিকে পুকু ফুচকা খাচ্ছে, তারপরে উপরে দিয়ে দিয়েছি, মা হচ্ছে খাটে বসে বসেই খাচ্ছে, মা নিচে নামেনি। আর এদিকে হচ্ছে আমি। তো চলো এখন ফুচকা টুচকা খাই, ফুচকা খাওয়া হয়ে গেলে আবার কিন্তু যেতে হবে রান্নাঘরে, কেননা রাতে কিন্তু রান্নাটা বাকি রয়েছে। ভাত রয়েছে, রাতে হয়তো তরকারি করলেও কিছু একটা হয়ে যাবে। আর আজকে বাইরে সন্ধ্যেবেলায় না প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছিল। আজকে না, মানে কালকে আবার বৃষ্টি হওয়ার কথা আছে, কি জানি কী হবে। ঠাকুর করে না, বৃষ্টিটা হলেও ভালো, আবার বেশ না হলেও ভালো, না এতটা গরম পড়ছে না। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, বললাম যে ভাত রয়েছে, তাই ভাতে চা করার সময় ভাতে জল দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে একটু আলুর তরকারি করছি, আর ভাবলাম একটু পটল ভাজবো। আজকে রাতে আর ডিম ভাজবো না। তো এই দিয়েই রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকে রাতে আর রুটি করবো না, তো তোমরা দাদাভাইকে বলেছিলাম কটা রুটি আনতে।